আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পরীক্ষার হলে গেলে কোশ্চেন পেপার পাওয়ার পর, সাপোজ আমার এটা একটা কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপারটা পাওয়ার পর আমি যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো কোশ্চেন পারবো এমন কোনো কথা নাই। এমন হতেই পারে যে আমি 2টা কোশ্চেন পারার পর 3 নাম্বার কোশ্চেন পারি না, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পারি, 8 নাম্বার পারি না, এইভাবে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাই আমি এই কোশ্চেন যে পারি না বা আমি যে কোশ্চেনটা পারবো সেই কোশ্চেনটা আমি কি আগে আনসার করব না পরে আনসার করব? এই জায়গাটাতে তুমি একটা কাজ করতে পারো। সেটা কি, যে কোশ্চেনগুলো তুমি একদম ধরো কোশ্চেন দেখছো যে ওকে এটা একটা কোশ্চেন, এই কোশ্চেন দেখার পরেই তুমি আনসার জানো, ক্রস চেক দিলে অপশনের সাথে পেয়ে গেছো, ওকে ফাইন। এইভাবে তুমি অ্যাট ফার্স্ট কোশ্চেনটা আনসার করে ফেলো, ফুল কোশ্চেন আনসার করে ফেলো। যেটা পারো না সেটা বাদ দাও, স্কিপ করো, স্কিপ করে পরের কোশ্চেনে যাও, আনসার করলা। এভাবে তুমি আনসার করার পর 100টার মাঝে দেখলা তোমার মাত্র 52টা হয়েছে। এই 52টা হওয়ার পরে তার মানে তোমার আরও 48 কোশ্চেন বাকি। এখন কি করবা? আবার রিপিটে আসো। এইবার তুমি চেক করো যে তোমার কোন কোশ্চেনগুলা তুমি কনফিউশনে আসো বাট তুমি জানো। এখন মাথাটা একটু, চোখটা অফ করে মাথাটা একটু ঠান্ডা করো, ভাবো ওকে আমি এখন যা ভাববো সেটাই আমার আনসার। এই মোটিভ নিয়ে তুমি আবার মার্ক করা শুরু করো যে আমি এই কোশ্চেনটা বুঝছি, এই কোশ্চেনটা আমার কনফিউশন ছিল, এখন আমি ক্লিয়ার, আমি মাথা ঠিক করছি, আমি এটাই আনসার করবো, এটাই ফাইনাল। এই মোটিভ নিয়ে তুমি আবার কোশ্চেন দাঁড় করা শুরু করো। এবার তুমি আনসার করছো 25টা। সো 52 আর 25 কত হইল? 57, 77টা। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির নেগেটিভ মার্কিং নাই, সো আমি তোমাদের বলবো যে কনফিউশন থাকুক বা না পারো, যেটা তোমার কাছে কোশ্চেন মনে হবে যে ওকে এটা আনসার হতে পারে, অপু 10-20 করে আনসার দেখায় দিয়ে এসো। কারণ যদি একটা হয়ে যায় তোমার মার্ক বেঁচে যাবে, যেহেতু নেগেটিভ মার্কিং নাই। বাট এটা করার দরকার নেই, এটা করবা অ্যাট ফার্স্ট। তুমি কি করবা? তোমার যেগুলো কনফিডেন্ট কোশ্চেন সেগুলো আনসার করবা, তারপর কনফিউশন, তার থার্ড স্টেপে আসে যেগুলো তুমি একদম পারোই না সেই কোশ্চেনগুলো আন্দাজে দাগাতে পারো, নেগেটিভ মার্কিং নাই যেহেতু। এই তো এই প্যাটার্নটা, এই 3টা স্টেপ ফলো করে যদি তুমি কোয়েশ্চেন আনসার করতে পারো, তাহলে আলটিমেটলি তোমার যে কোয়েশ্চেনের জন্য যে টাইম ম্যানেজমেন্ট সেটা প্রবলেম হবে না। আশা করি তুমি পরীক্ষার হলে স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করতে পারবা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।